আসসালামু আলাইকুম, গুড নাইট। ওই যে এখানে আমার মেয়ে খেলা করতেছে আর আমরা এখন খাবো লাউ আর সাগরের মাছ দিয়ে। অন্যদিকে আজকে সকালে নাজিফাকে নিয়ে আসছিলাম ছাদে একটু রোদ্রে, আর ওর আম্মু একটা চাকরি করে, তো সেখানে চলে গেছে সকাল 7:30টায়। সেখান থেকে আসবে দুপুর 1টার। আর এই সময়টাতে ও থাকে আমার কাছে এবং ওর নানির কাছে। বেশিরভাগ সময় ওর আম্মু যখন থাকে না তখন ও নানির কাছে থাকে এবং আমিও দেখি মাঝে মাঝে। ছাদে এসে ও ওর জামা কাপড়গুলো দেখে চিনতে পেরেছে এবং ওইগুলো দেখাচ্ছি। ও আর আমি আজকে ঘুম থেকে উঠেছি সকাল 11টার দিকে। ও নানিও একটা কাজ করে, সপ্তাহে প্রতিদিনই যাওয়া লাগে। সকাল 7টার সময় যায় আর আসে 12টার পরে। আর আমি নর্মালি সোশ্যাল মিডিয়াগুলোতে কাজ করি, সেক্ষেত্রে আমার বাড়িতে থাকলেও চলে, সমস্যা হয় না। আমি আমার মেয়েকে সবসময় সময় দিতে পারি। আমি যদিও বা আগে একটা চাকরি করতাম, কিন্তু এখন কোনো জবে নেই আর ভবিষ্যতেও কোনো চাকরিতে যাওয়ার ইচ্ছা নেই। তবে আমার চাকরি ছেড়ে চলে আসাতে আমার পরিবারের লোকজন প্রায় সময় সমালোচনা করে, কারণ চাকরিটা ছিল অনেক সম্মানের। ছবি দেখে অনেকে বুঝতে পারছেন যে আমি আসলে কিসে জব করতাম। তো এখানে আমার মা এবং আমার আব্বা এবং মাঝখানে হচ্ছে আমি। ছবিটা তোলা ছিল 2018 সালের জানুয়ারি মাসের 4 তারিখ। রিক্রুট ট্রেনিং এবং প্যারেড শেষ করে তারপর যাকে বলে পাসিং আউট প্যারেড, এটা দেখার জন্য আমার আব্বা মা যশোর থেকে আসছিল কুমিল্লা ক্যান্টনমেন্টে। দীর্ঘ 6 মাস ফোন ব্যবহার করতে পারিনি। পাশে একজনের ফোন নিয়ে আমি এই ছবিটি আমার এক ব্যাচমেটের দিয়ে তোলাই নিয়েছিলাম। তো যাই হোক, আমি চাকরি বেশি দিন করতে পারিনি। পরবর্তীতে 2020 সালে চাকরি থেকে চলে আসি এবং 2021 সালে আমার চাকরিটা ডিসমিস হয়। 2021 সালটা আমার জন্য অনেক কষ্টের ছিল। 2021 সালে আমার বাবাও মারা যায়। আজ এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত গল্প নিয়ে আসবো। কাক 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 কাক। চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাক আসো আসো, কাক আসো আসো।